ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন পরে কিন্তু ব্লগ করতে চলে আসছি। তো আজকে কিন্তু আমি হাটে গিয়েছিলাম। তো হাট থেকে একটা চেনা জানা লোকের থেকে তাকে আমি বলেই রেখেছিলাম একটা সুন্দর একজোড়া, মানে দুইটাই সিঙ্গেল নর। আমার বাসায় দুইটা মাদি আছে। তো তার বাসায় অনেক ভালো ভালো কবুতর, সেই কবুতর নিয়ে আসছে, আমিও গিয়েছি। তো দুটা কবুতর আমার খুবই পছন্দ হয়েছে, সেই কবুতর দুইটাই আমি কিন্তু আজকে নিয়ে আসছি। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনারা কি করবেন কবুতর হাট থেকে বা কারোর বাসা থেকে কিনে আনার পরে আপনাদের করণীয় কি। যদি এই করণীয়গুলো যদি আপনারা মেনটেন করেন, তাহলে অবশ্যই আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে এবং আপনার বাসার কবুতরগুলো কিন্তু সুস্থ থাকবে। যদি এই ভিডিওর মোতাবেক যদি আপনি কবুতরগুলোকে একটু যত্ন নেন, আমি যা যা বলবো তাই তাই যদি করেন, তো কবুতরের শরীরে আপনি ধরেন একটা কবুতর নিয়ে আসলেন, ওই কবুতরটার হালকা অসুস্থ আছে, তো সেই অসুস্থতা থেকে কিন্তু অন্য কবুতরেরও কিন্তু আপনার বাসার কবুতরের কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই কারণে আপনারা অবশ্যই আমি যেগুলো বলবো সেগুলো আপনাদেরকে করতে হবে। তো দেখুন, এই যে আমাদের দুইটা কবুতর নিয়ে আসছি ভিউয়ার্স, একটা কাচুরি নিয়ে আসছি একটা, আর একটা হচ্ছে টেডি নিয়ে আসছি। তো এই দুইটা কবুতরই কিন্তু খুব হাই ফ্লায়ার। এর বাচ্চা অনায়াসে 8-9 ঘন্টা প্লাস দম দিতে পারবে, ঠিক আছে? কবুতর দুইটা একটু ধরে দেখাই। প্রথমে টেডি নটটা, দুইটাই কিন্তু সিঙ্গেল নর। আমার বাসায় কিন্তু দুইটা মাদিয়ারা আছে। তো আজকে গিয়েছিলাম আর কি লাল চোখের জন্য, কিন্তু লাল চোখ পাইনি। তো এইটা হালকা লাল আছে, কিন্তু এইটা তো টেডি কবুতরের চোখ তো লাল হয় না। তো চোখটা একবার দেখেন ভিউয়ার্স। কবুতরগুলো আগে দেখাইনি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি করণীয় আপনাদের। চোখটা দেখছেন, রোদে ধরলে চোখটা একদম ছোট হয়ে যাবে, একদম ক্লিয়ার চোখ ভিউয়ার্স, ক্লিয়ার চোখের কবুতর। ফেদারটা দেখেন, পাকটা বাঁধা আছে ফেদারটা, ঠিক আছে? তারপর লেজের ব্যালেন্সটা দেখেন, এই যে দেখছেন। কবুতরের যদি হাই ফ্লায়ার কবুতর দেখেন যে লেজ ছড়াচ্ছে না, একগুচ্ছ হয়ে থাকছে, তাহলে বুঝবেন যে কবুতরটা খুবই ভালো, খুব 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 ভালো, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, এই যে এইখানে যে দুইটা হাত থাকে, এই দুটো দেখেন একসাথে, হ্যাঁ? যদি দেখেন এই হাত দুটো একসাথে আছে, তাহলে বুঝবেন যে কবুতরটা ভালো। দেখেন, এই যে দেখেন দুইটা হাড় একসাথে, হ্যাঁ? তারপরে আরেকটা আছে ভিউয়ার্স, পাটাও দেখেন, এই যে পা। তো আরেকটা আছে গাচুরি, অনেকে কাচুরি কবুতর বলে আমরা চিনি। এই যে চোখটা দেখেন ভিউয়ার্স, একদম কড়া লাল চোখের কবুতর। চোখ দেখছেন কবুতরটার ভিউয়ার্স, এই যে দেখেন, খুব সুন্দর চোখের একটা কবুতর, হ্যাঁ? আর এই যে ফেদারটা দেখেন, ফেদারটার সাইজ দেখছেন, বিশাল ফেদার ভিউয়ার্স। তারপর লেজের ব্যালেন্সটা দেখেন, এই যে ব্যালেন্স দেখছেন। আমি কিন্তু বলে দিলাম, এই যে এইরকম যদি না খোলে 100% কবুতরটা উঠবে, হ্যাঁ? তারপরে এইখানকার হাত দুটাও কিন্তু একসাথে আছে। তো এইগুলা দেখে আপনারা একটা মোটামুটি ভালো কবুতর আপনারা চিনতে পারবেন। এই দুইটা কবুতরই যদি একটা ভালো কবুতরের সাথে জোড়া দেওয়া হয়, তাহলে অনায়াসে 7-8 ঘন্টা প্লাস এদের বাচ্চাগুলোর কিন্তু দম দেওয়ানো সম্ভব, ঠিক আছে? কবুতর দুইটাই কিন্তু সুন্দর। তো এইবার আসি, কবুতর কিনে আনার পরে আপনারা কি করবেন। আমার কবুতর দুইটা দেখেন মোটামুটি একদম সুস্থ, তাও কিন্তু আমাকে এখন ওষুধ করতে হবে, কারণ যেহেতু হাটের কবুতর, সেহেতু কোনোভাবে রোগ জীবাণু আসতে পারে। তো সেহেতু কিন্তু আপনাদেরকে ওষুধটা খাওয়াইতেই হবে। তো সর্বপ্রথম আমি কী করব, কবুতরের বেশিরভাগ কিন্তু শরীরে রোগের উপদ্রব কিন্তু হয়ে থাকে শুধুমাত্র শরীরে ক্যালসিয়াম ভিটামিন এগুলো কম থাকার কারণে। যদি শরীরে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি দেখা দেয়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়ে যায়। তো সর্বপ্রথম আমি কয়েকটা ওষুধ দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে ভিউয়ার্স, আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এটা ক্যালবো 500, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালবো, এটা ক্যালবো। আর ইসেলটা হচ্ছে ডিম বাচ্চা করানো, এটা খাওয়াবো না। তো এটা মূলত আমার বাসার যে রানিং পেয়ার আছে, এইগুলারে আমি ইসেলটা দিয়ে থাকি, ঠিক আছে? আর আরেকটা আছে ক্যালপ্লেক্স, এটা হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালপ্লেক্স লিকুইড, এই যে দেখেন ভিউয়ার্স, এই লিকুইডটার দাম হচ্ছে 120 টাকা থেকে 100 টাকা থেকে 120 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সরি, এটা ডেটটা লেখা আছে 140 টাকা, 140 টাকায় কিন্তু আপনারা এই ওষুধটা পাবেন। তো আপনাদেরকে এই ক্যালপ্লেক্সটা আর একটা ভিটা অ্যামিনো, এই জিঙ্কটা খাওয়াতে হবে।
আপনারা এই ভিটামিন ছাড়া অন্যান্য জিঙ্কও খাওয়াইতে পারেন। তো জিঙ্ক আর ক্যালপ্লেক্স এই দুইটা ওষুধ আমাকে রেগুলার বলতে একটানা 5 থেকে 7 দিন যদি আমি খাওয়াই তাহলে কবুতরগুলা একদম সুস্থ হয়ে যাবে। 5 থেকে 7 দিন খাওয়ানোর পরে তারপরে কিছুদিন গেলে আমি কবুতরগুলাকে যদি জোড়া দিই একদম পারফেক্টলি আমি কিন্তু কবুতরগুলা থেকে ডিম বাচ্চা পাবো, ঠিক আছে। তো আরেকটা দিতে হবে আপনাকে, এই যে ক্যালসিয়াম, এটা ক্যালবো, এটা দিতেই হবে। তো আপনারা কিভাবে দিবেন, সকালে দিতে হবে আপনাদেরকে ক্যালবোটা, আর সন্ধ্যাবেলা অল্প অল্প করে আপনারা এই দুইটা দিয়ে দেবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে আপনারা 2 মিলি হবে, 1 লিটার পানিতে 1 মিলি আর 1 লিটার পানিতে আর 1 মিলি করে আপনারা খাওয়াই দিতে পারেন ভিউয়ার্স। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই দুটো ওষুধ আমি বললাম যে ক্যালবোটা 1 থেকে 2 দিন দিবেন, তার বেশি দেওয়ার প্রয়োজন নাই। তারপরে সকালে ক্যালপ্লেক্স আর সন্ধ্যায় ভিটামিন ভিটা অ্যামিনো, এই ভিটামিন আর ক্যালসিয়াম দুটো যদি আপনারা খাওয়ান টানা 5 থেকে 7 দিন তাহলে কবুতরগুলো একদম সুস্থ হয়ে যাবে। তো এই ওষুধটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং আপনার বাসার কবুতরগুলোও কিন্তু সুস্থ থাকবে। আর একটা জিনিস দিবেন, সেটা হচ্ছে ঠান্ডার ওষুধ। তো ঠান্ডার ওষুধের জন্য আপনারা 2টা ওষুধ ব্যবহার করতে পারেন। ঠান্ডার ওষুধ দিবেন 2 দিন, যদি সিনামিন দেন একটা ভেঙে 2টা করে সকালে খাইয়ে দিবেন, আর হচ্ছে প্রতিদিন 2 দিন পর দিবেন। আর যদি সিনামিনটা না দিতে পারেন আপনারা অবশ্যই ডক্সিকেপটা একটা ওষুধ 1 লিটার পানিতে কিন্তু আপনারা মিশিয়ে খাইয়ে দিলে আপনাদের কবুতরগুলা মোটামুটি কবুতর কেনার পরে যা করণীয় কাজ ছিল সবগুলো কিন্তু কমপ্লিট হবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আমি এই ভিডিওতে আপনাদের আশা করছি উপকার হয়েছে। তো এই ভিডিওটা আমার এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।